বিয়েতে দেওয়া যৌতুক বা উপহারের উপর কি ট্যাক্স দিতে হয়? বর্তমানে বিয়ের মরশুম চলছে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দিল্লি সহ সারা দেশে ৪৫ লক্ষ বিয়ে হবে বলে অনুমান করা হচ্ছে। সাধারণত একটি বিয়েতে বিপুল পরিমাণ খরচ হয়। আজও অনেকেরই বিয়েতে কনেপক্ষ পাত্রকে লক্ষ লক্ষ টাকা মূল্যের উপহার বা নগদ টাকা, গাড়ি, সম্পত্তি যৌতুক হিসাবে উপহার দেয়। আর যদি অর্থবর্ষের শেষে এমন লেনদেন হয় তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে এইসবের ওপর কত ট্যাক্স দিতে হয়। বিয়ের সময় যদি কোনো আত্মীয় বা পিতামাতার দ্বারা বর বা কনেকে কোনো উপহার দেওয়া হয় তবে তা আয়কর থেকে করমুক্ত। এর মধ্যে রয়েছে জমির সঙ্গে সোনা, আসবাবপত্র এবং ইলেকট্রনিক্সের মতো জিনিসপত্র এবং উপহার হিসেবে দেওয়া অন্য যে কোনো পণ্য। উপহারের কোনো সীমা আছে? বিয়েতে উপহার মূল্যে কোনো সীমা নেই। যে কোনো ব্যক্তি বর ও কনেকে যে কোনো মূল্যের উপহার দিতে পারেন। এটি সম্পূর্ণ করমুক্ত। তবে যিনি উপহার দিচ্ছেন তার উৎস সম্পর্কে আয়কর বিভাগকে জানাতে হবে। বিয়ের পর উপহার হিসেবে পাওয়া সোনার ওপর কি ট্যাক্স ধার্য করা হয়? আয়করের নিয়ম অনুসারে যদি কোনো সোনার গয়না কোনো মহিলাকে বিয়ের পরে তার স্বামী, ভাই, বোন বা তার মা বাবা, শ্বশুর শাশুড়ি উপহার হিসেবে দেয় তবে তা করমুক্ত। আপনি নগদে কত টাকা লেনদেন করতে পারেন? কর বিশেষজ্ঞ বলবন্ত জৈনের মতে আয়কর আইনের ধারার অধীনে কোনো ব্যক্তি একদিনে 2 লক্ষ টাকার বেশি নগদ দিতে পারবেন না। যদি একটি নববিবাহিত দম্পতি উপহারের মূল্য 50,000 টাকা হয় তাহলে সেটি করযোগ্য নয়। আপনি কি বিবাহের কর সম্পর্কে এই নিয়ম সম্পর্কে জানতেন? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।